একটু ফ্রেশ হয়ে নিলাম, এখন হচ্ছে এই যে লাইন ধরবো কেবল কারে যাওয়ার জন্য। 10:30 বাজতেছে, পুরো দৌড়ের উপরে, একেবারে দৌড়ের উপরে আসলে। সো যে দেখি, ঘুমিয়ে গিয়েছিলাম গাড়িতে, অনেক সকাল সকাল উঠতে হচ্ছে তো। হ্যাঁ, সো এইটা হচ্ছে গাইস কেবল কারের লাইন। মানুষ যখন বেশি থাকে তখন এখানে প্রচুর লাইন হয়। সো আমরা মোটামুটি কাছাকাছি চলে আসছি, একেবারে কেবলে উঠে যাবো এক্ষুনি। কেবল কারে আসতেছিলাম, তো একজন চাচার সাথে ইয়া হয়ে গেছে আর কি। তো ক্যাবিনের মধ্যে 8 জন জায়গা হয়। কেবল কার থেকে নামলাম, সামনের ভিউটা জাস্ট দেখেন, ওয়াও, জাস্ট ওয়াও। এই আরফ ইন্তেজার ভাইও সেম এমনি বলছে, আমিও যে সেম এমনি বলতেছি, বিকজ এটা ন্যাচারালি আসতেছে, এটা মানে কপি করার কিছু নেই, জাস্ট ওয়াও গাইজ, অ্যামেজিং। সো আমরা এখন চান্দ্রগিরি হিলসে আছি গাইজ। সো আমি আমার 5x জুম দিয়ে ভিডিও করতেছি মোবাইলের, বিকজ ক্যামেরার ইয়াতে এত জুম নেই। ভালোই ঠান্ডা আছে এখানে, এত আলো কিছু দেখা যাচ্ছে না এখানে। আর এই যে আমাদের পিছনে হিলসগুলো দেখা যাচ্ছে, আমরা কালকে যে নাগরকোট থেকে দেখেছিলাম। আর হ্যাঁ, এই তো মোটামুটি আমি সামনের ক্লিপগুলো আপনাদেরকে দেখাবো। ক্যামেরা কিছু দেখতে পাচ্ছি না সূর্যের আলোর কারণে। আমরা উপরের দিকে যাচ্ছি, দেখি আর একটু উপরে কোনো পিক আছে কিনা। ওই যে পেছনে সূর্য আলোর জন্য ইয়া দেখা যাচ্ছে। তো উপরের দিকে যাচ্ছি, আমাদের নিঃশ্বাস নিতে হালকা হালকা একটু কষ্ট হয়, আর একটু ঠান্ডা কাশির মতন হচ্ছে। আর হ্যাঁ, ব্রিদিংয়ে হালকা একটু মোটামুটি ভালোই উপরে আছি, বুঝতে পারছেন। সো উপরে আর অনেক কিছু আছে, আমরা একটু হেঁটে হেঁটে সামনের দিকে যাচ্ছি, দেখি কি অবস্থা। পাহাড় ঘুরে ঘুরে কিন্তু উপরে যাচ্ছি আমরা, ভিউ টাওয়ার আছে মেবি একটা। যে একটা কাহিনী সব জায়গায় দেখছি, মানুষ এই যে তালা লাগে উইশেস কাম ট্রু করে, চাপাবাজির আর সীমা নাই। জিপ লাইন আছে, স্কাই সাইক্লিং আছে, চিলড্রেন্স পার্ক আছে, সামনে এভারেস্ট ভিউ পয়েন্ট আছে, তারপর এখানে একটা টেম্পল আছে, ভোলেশ্বর টেম্পল। সো এখানে মানুষ ঘুরছে, এই আর কি বর্তমান সিচুয়েশন। হ্যাঁ, আর এখানে উইশেস কাম ট্রু হয়, মানুষরা এই ইয়া করে আর কি, এখানে তালা বাঁধে। আরেকবার মহাদেবের টেম্পল আছে, তারা এটা একবারে নিচের দিকে। কবুতর উড়ে আসলো। অ্যান্ড এই যে এখানে একটা ত্রিশূল আছে, দেখতেই পাচ্ছেন। আর এই যে উপরের পার্টটা হচ্ছে টেম্পল। গাইজ আমাদের জুতা খুলে যেতে হবে, আমরা টেম্পলে যাবো না, আমরা বাইরে থেকেই দেখছি। আর এখানে খুব সুন্দর একটা ভিউ পয়েন্টের মতো ওই পার্টটা ছিল, যেখান থেকে ওই যে পাহাড়গুলো দেখা যাবে সব। সো আমরা সামনে কিছু দেখতে পাচ্ছি না, তো আমরা এখন নিচের দিকে যাব। মোটামুটি তো উপরে ঘোরা হলো হালকা পাতলা। তো ওই যে একজন স্কাই সাইক্লিং করবে, রেডি হয়েছে নাকি বসে আছে, আই থিঙ্ক ওরা ওদের দ্য ওয়ার্কার্স আছে। সো আমরা এখন নিচের দিকে যাব, ওই সামনে দেখতে পাচ্ছেন পাহাড়গুলো ওই সাইডটাতে পড়েছে, একটা ভিউ পয়েন্ট করে এখান দিয়ে দেখা যাবে আর কি।
যে আমরা নিচের দিকে নামছি, আমরা আবার কেবল কার দিয়ে এখন নিচে চলে যাব, যেহেতু আমাদের কাছে সময় কম হাতে। এখন বাজতেছে হচ্ছে 11:10, সো 12টার দিকে আবার কেবল কার অফ হয়ে যায়। সো লাস্টে একটু রাশ হয়ে যাবে, এর জন্য আমরা তাড়াতাড়ি চলে যাচ্ছি। সো আমি এই ক্লিপগুলো মোবাইলে নিচ্ছি, বিকজ হচ্ছে ক্যামেরা সেট আপটা একটু বের করার তো অসুবিধা, অ্যান্ড হচ্ছে জুমও আসে না। সো এই তো মোটামুটি চন্দ্রগিরি হিলস। আমরা এখন পোখারার উদ্দেশ্যে চলে যাব, আপনাদেরকে দেখাবো পোখারার কি অবস্থা। এরকম উঁচাতেই তো আমরা ছিলাম। ওই উপর থেকে আমরা নিচের দিকে যাচ্ছি। আমরা মাত্র উপর থেকে নামলাম, এক্সপিরিয়েন্সটা ভালোই ছিল। আই থিঙ্ক ইউ গাইজ শুড ডু ইট অ্যাজ ওয়েল। অ্যান্ড হালকা একটু স্কেরি ছিল, নিচে না দেখলেই হয়েছে। সো এখানকার মেইন অ্যাট্রাকশনগুলো হচ্ছে গাইজ এই পাহাড়গুলো, যেটা দেখতে মানুষ আসে। আমরা উপরে গিয়েছিলাম একটু আগে, এখন এই ক্যাফেটা থেকে একটা কফি খাচ্ছি।